বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে এস রাজামৌলি, মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারনের ম্যাসিভ কোলাবোরেশন। ছবিটার ইনিশিয়াল টাইটেল বারাণসী। এবার দেখার ছবির অফিসিয়াল টাইটেল কি হয়, তার কারণ রাজামৌলির ছবিতে এরকম অনেক টাইটেল শোনা যায়। তো এই ছবির টাইটেল রিভিল এবং ফার্স্ট লুক রিভিল হতে চলেছে 15ই নভেম্বর। রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে একটা বড় ইভেন্টের আয়োজন করা হচ্ছে, যেখানে এই ছবির ফার্স্ট লুক এবং ছবির টাইটেল রিভিল করা হবে। এবার দেখার ছবির টাইটেল কি বারাণসী হয় না ছবির টাইটেল অন্য কিছু হয়, এই ইভেন্টের জন্য আমরা মুখিয়ে থাকবো। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং নিয়ে। গতকালকে কিংয়ের যে ফার্স্ট লুক বলি আমরা, বা বলি হচ্ছে টাইটেল রিভিল, যাই বলি সেটা আমাদের হেভি মস্তির দিয়েছে, হেভি হাই দিয়েছে। তো সেই ছবির পরবর্তী যে শিডিউল সেটার কাজ শুরু হচ্ছে 5 তারিখ থেকে, 5ই নভেম্বর থেকে, যেখানে ছবির যে অ্যাকশন সিকোয়েন্স সেটার কাজ হবে, যেখানে হ্যান্ড টু হ্যান্ড যে ফাইট সিকোয়েন্স সেটার কাজ হবে। দেখার এই ছবির অ্যাকশন সেটা আমাদের কতটা মস্তি দেয়, ওই শর্ট গানের যে ফাইটটা ওটার জন্য আমি হেভি এক্সাইটেড। পরবর্তী যেটা আপডেট, কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডের যে ছবি তু মেরি মে তেরা তু মেরি, আমি সেটা ভুলো বলতে পারি, বিশাল বড় একটা টাইটেল। তো সেই ছবিটার রিলিজ ডেট মেকার্সরা লক করেছে, যে ছবিটা আসছে 25শে ডিসেম্বর 2025-এ, ক্রিসমাসের টাইমে আসছে ছবিটা। আর এবছর ক্রিসমাসে খুব বড় রিলিজ নেই, দেখার এই ছবিটা কি ভীষণ ভালো একটা কালেকশন আনতে পারে। এবং এই ছবিটার উল্টো দিকে যে ছবিটা সেটা হচ্ছে শ্রীরাম রাঘবন ম্যাডক ফিল্মসের ছবি 21। দেখার এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা ভালো হয়, কোন ছবিটা ক্রিসমাসে এসে আমাদের অবাক করে দেয়, ছবিটা ভালো হয় দেখার সেটা। 2026-এর ইন্ডিপেন্ডেন্স ডেটা সেটা 4-ওয়ে ক্ল্যাশ দেখা যেতে পারে, তবে সেটা সম্ভাবনা খুবই কম। আপাতত সবাই নিজের রিলিজ ডেট লক করছে। প্রভাস হানু রঘুবাপুদির ছবি যেটা হচ্ছে ফৌজি, যেটার ফার্স্ট লুক কয়েকদিন আগেই এলো প্রভাসের জন্মদিনের দিন, সেই ছবিটা নিজের রিলিজ ডেট লক করেছে 15ই আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডের টাইমে। কার্তিক আরিয়ানের ছবি নাগাজিলা, সেই ছবিটা নিজের রিলিজ ডেট মোটামুটি 15ই আগস্টের উইকেন্ড লক করেই চলছে। লাভ অ্যান্ড ওয়ার কয়েকদিন আগে আপডেট দিলাম, ছবিটা পোস্টপোন হচ্ছে। এই ছবিটাও নিজের রিলিজ ডেট লক করছে ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডকে টার্গেট করে। এবার যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান সিদ্ধার্থ আনন্দের কিং, সেই ছবিটাও নিজের রিলিজ ডেট লক করেছে 15ই আগস্টে। এবার দেখার এই যে 4টে বড় ছবি, তার মধ্যে 3টে অনেক বড় ছবি, এই 3টে ছবি কি একই ডেটে মুক্তি পায়? এটা হওয়াটা অসম্ভব প্রায়। যদি হয় তাহলে বক্স অফিসে আগুন লেগে যাবে। এবার দেখার কোন ছবি দুটো ক্ল্যাশে টিকে থাকে আর কোন ছবিগুলো অ্যাভয়েড হয়ে যায়। এবার যদি ক্ল্যাশে শাহরুখ খানের ছবি এবং প্রভাসের ছবি টিকে থাকে, তাহলে রেজাল্টটা কীরকম হবে? 2023-এর মতো, না এবার একদম অন্য কিছুই আমরা দেখব। যে ছবিটা ভালো হবে আশা করছি সেই ছবিটাই ওয়ার্ক করবে, তবে এই ক্ল্যাশটা অ্যাভয়েড হয়ে যেতে পারে। কিয়ার আডবাণী সে যেরকম ম্যাডক ফিল্মসের ছবি ছেড়ে দিয়েছে, সে একটা ভালো ছবির সাথে যুক্ত হয়েছে। মীনা কুমারীর বায়োপিক তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং সেই ছবির পার্ট সে। দেখার কিয়ারাকে আমরা ভালো অভিনয় করতে এই ছবিতে দেখি, তাকে দেখতে ভীষণ সুন্দর। দেখার তাকে কীরকমভাবে পরিচালক প্রেজেন্ট করে। আমরা যেমন ক্রিসমাস ক্ল্যাশ নিয়ে কথা বললাম, সেখানে আলফার নাম মেনশন করলাম না ওয়ারএফের। আলফা ছবিটা ক্রিসমাস ক্ল্যাশ থেকে সরে দাঁড়িয়েছে। সেই ছবিটা আপাতত 17ই ডিসেম্বর নিজের রিলিজ ডেট লক করেছে, এক সপ্তাহ আগে। তবে শোনা যাচ্ছে এই ছবিটার রিলিজ ডেট ফার্দার চেঞ্জ হতে পারে। দেখার এই ছবিটার নতুন রিলিজ ডেট অফিসিয়ালভাবে টিম কবে জানায়। বাহুবলী দ্য এপিক, এই ছবিটার দ্বারা আবার রেকর্ড বানিয়ে ফেললো। এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসে নিজের 3 দিনের ব্যবসাতেই 8 নম্বর পজিশনে চলে এসেছে, যেখানে এই ছবিটা 3 দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে গ্রস কালেকশন করেছে 44 কোটি টাকার আনুমানিক, যেটা হিউজ নাম্বার। একটা ছবি কাইন্ড অফ রিলিজ হয়েই এরকম লেভেলে বিজনেস করতে পারে, এটাই হচ্ছে রাজামৌলির পাওয়ার। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআর এবং নীলের যে ছবিটা, সেই ছবিটায় সমস্যা হয়েছে। আমি একটা আপডেট দিয়েছিলাম, 90% ফুটেজ এই ছবিটার শ্যুট করার পরে ফেলে দিতে হচ্ছে। এবং এখন প্রোডাকশন হাউস প্রশান্ত নীলকে কোথাও একটা গিয়ে বাধ্য করছে তাকে এই ছবির স্ক্রিপ্টটা চেঞ্জ করে 2টো পার্টে ছবিটা নির্মাণ করতে হবে। এবং প্রশান্ত নীল এই গোটা ছবিটা একটা ছবি হিসেবেই বানাতে চেয়েছিল, কারণে ছবির স্ক্রিপ্ট আবার রিরাইট হচ্ছে। দেখার ফাইনালি এই ছবিটা কমপ্লিট কবে হয় এবং পরিচালক এবং ছবির যে লিড, তার মধ্যে যে সমস্যাটা, যে মন কষাকষি, যে ক্রিয়েটিভ ডিফারেন্সটা হয়েছে, সেটা কি মেটে? ছবিটা কি ভালো ছবি হয়? প্রশান্ত নীল কি পসিবলি বেস্ট ওয়েতে এনটিআরকে প্রেজেন্ট করতে পারে? দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।